আসগর কোনটা? বদরের প্রান্তরে আমার নবীর সাহাবায়ে কেরাম ওই কুরাইশ কাফেরদের দুশমনদের সাথে তালোয়ার দিয়ে যে যুদ্ধ করেছেন সেটা জিহাদে আসগর। ভালো করে কথা বলতে পারে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসা আমার ঘরে পালিত হয়েছে ওই মুসা না। আমার আল্লাহ মুসা হারুন আলাইহিস ইসলামকে নিয়ে দুর্বল বন ইসরায়েলকে দাঁড় করিয়ে দিয়েছে। আমরা বাঙালিরও দাঁড়িয়েছি। ফেরাউনের ফেরাউনত্ব নিয়ে তার অহংকারের শেষ নাই। যুদ্ধ করব, ভুট্টোও বলছে না ইউনাইটেড নেশনের মধ্যে কাগজ ছিঁড়ে, লেট মি ফাইট, আই গোনা ফাইট। ওরে বাপ রে বাপ, লেট মি ফাইট। আমরা এখানে ঘাস কাটি 7 কোটি মানুষ। আপনারা বুঝতে পেরেছেন? সেই আল্লাহর কহর গজব বদদুয়া যে পড়েছে, আজকের দিন পর্যন্ত তারা বদদুয়ার টানতেছে। আপনারা বুঝতে পেরেছেন? সুতরাং আমরাও বদদুয়া নেব না, আমরাও বদদুয়া নেব না। ফেরাউন বেঁধে রাখতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস ইসলামকে শেষ পর্যন্ত বিজয় দান করেছে। এই মুসা আলাইহিস ইসলাম এবং মুসা আলাইহিস ইসলামের কওম সেই থেকে 10ই মুহররম রোজা পালনের মাধ্যমে বিজয় দিবস উদযাপন করত। আমার নবী যখন মক্কা শরীফ থেকে মদিনা শরীফ হিজরত করেন, মদিনা শরীফের মধ্যে আমার নবী দেখেন ইহুদিরা রোজা রাখে, ওই দিনকে ঈদ হিসেবে পালন করে। আমার নবী জিজ্ঞেস করেছিলেন, মা হাজা, এটা কি জিনিস? হুজুর, এই দিন আমাদেরকে আল্লাহ ফেরাউনের আযাব থেকে, ওই দুশমন থেকে আল্লাহ আমাদেরকে মুক্তি দান করেছেন। সেই মুক্তির শুকরিয়া স্বরূপ হযরতে মুসাও রোজা রেখেছেন, আমরাও রোজা রাখি। তাইলে বিজয় দিবস পালন করা কার সুন্নত হইল? এখন মুসা আলাইহিস ইসলামের হয় নাই। এটার উপর ভিত্তি করে আমার নবী বলছেন, মুসা আলাইহিস ইসলাম যদি রেখে থাকে তাহলে আমার অধিকার বেশি, আমিও রোজা রাখতেছি। উনি সাহাবায়ে কেরামকে বলেছেন রোজা রাখার জন্য 10ই মুহররম। তাহলে আমার নবীরও সুন্নত হয় নাই, 2 সুন্নত একসাথে হয়ে গেছে। আপনারা বুঝতে পেরেছেন? কিন্তু পালন কেমনে করবে? আমাদের এখান থেকে সব কিছুর মধ্যে আনুষ্ঠানিকতা চলে গেছে। আমাদের ছেলেদের মধ্যে কোনো খবরই নাই। এই দিন তো আমাদের ভিতর থেকে ফিলিংসের সাথে পালন করতে হবে, এবং আমাদের প্রত্যেকটা ছেলে জানতে হবে এখানে কোন পরিবার কি ধরনের স্যাক্রিফাইস করেছে। কত হাজার পরিবার আছে যারা ডুকরে কাঁদে, বাবা হারিয়েছেন, কেউ ভাই হারিয়েছেন। কিন্তু আমরা যদি সকলের ফিলিংস একসাথে না হয় তো তাদের বদদুয়া পড়বে না কি কারণে করলাম এই কাজ। বুঝতে পেরেছেন? বস আমরা একটু টিভি সিনেমার মধ্যে, আমাদের তো এখন ক্যামেরা দরকার, শুধু একটা ছবি। আপনারা বুঝতে পেরেছেন? সব কিছুর মধ্যে আনুষ্ঠানিকতা, লোক দেখানি, মুনাফিকি ঢুকে গেছে। সেই কারণে বরকত চলে যাচ্ছে। আমরা পালন কিভাবে করব? আমার আল্লাহ বলছেন, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। যখন হাবিব আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং বিজয়, আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং বিজয়, সূরা নসরকে নসরও বলে, ফাতহ বলে, বিজয় আসবে, আপনি নিজের চোখে দেখবেন হাবিব, আপনার চক্ষু শীতল হয়ে যাবে। আপনি দেখবেন দলে দলে লোক ইসলাম প্রচার করে, ইসলামের মধ্যে ঢুকছে, ইসলাম কবুল করছে। 13 বছরের তাবলীগ মক্কার জমিনের মধ্যে 450-500 লোক ইসলাম কবুল করেছে। 13 বছরে দিন রাত পরিশ্রমের ফসল। 10 বছরে মদিনা শরীফের মধ্যে 87টা ছোট বড় যুদ্ধ আমার নবী মাথার গাম পায়ে ফেলেছে উম্মতের জন্য। আমার নবী 60 বছর বয়সে বুড়ো মানুষের মতো হয়ে গেছে। হযরত আয়েশা সিদ্দিকা বলছেন, আমার নবীর উম্মত আমার নবীকে দুর্বল করে ফেলেছে। আমার নবী 60 বছরের আমার 60 বছরের বয়স কতটুকু? আমার নবী দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়তে পারতেন না। এই ভাগদৌড়। আমার আল্লাহ বলছেন, হাবিব আমি আপনার চোখ শীতল করে দেব, আপনি নিজের চোখে দেখবেন মানুষ কিভাবে দলে দলে ইসলামে ঢুকে। আমার নবী বিদায় হজ্জের ভাষণে যখন ইয়া আইয়ুহান নাস ঘোষণা করছে, তখন আরাফার ময়দানে লক্ষাধিক সাহাবী লব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলছেন। আমার নবীর চোখ শীতল হয়ে যায় নাই? কোথায় 550, কোথায় লক্ষাধিক সাহাবী আমার নবীর। আরাফার ময়দানে যখন আমার নবী পৃথিবীকে নতুন একটা ওয়ার্ল্ড অর্ডার ঘোষণা করতেছেন, a new world order announced or declared by the holy prophet sallallahu alaihi wasallam, এটা একটা নতুন ওয়ার্ল্ড অর্ডার ছিল
বর্তমানে আমেরিকান ওয়ার্ল্ড অর্ডার, এর পূর্বে রোমান ওয়ার্ল্ড অর্ডার, এর মাঝখানে আমার নবী নতুন ওয়ার্ল্ড অর্ডার ঘোষণা করছে যে আমার সময়কালে কোনো জুলুম হবে না, আমার সময়কালে কোনো জুলুম হবে না। আমার সময়কালে নারীদেরকে এই অধিকার দিতে হবে, শিশুদেরকে এই অধিকার দিতে হবে, শ্রমিকদেরকে এই অধিকার দিতে হবে। আমার নবী একেবারে কাটাছেঁড়া করে স্পষ্টভাবে পুরো পৃথিবীকে অ্যাড্রেস করেছেন ইয়া আইয়ুহান নাস বলে। আমার নবী সাহাবায়ে কেরামকে আইয়ুহাল্লাযিনা আমানু বলে বলেন নাই, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষ। আজীব বিষয় না, কোত্থেকে কোথায়। এখন আমার নবীকে বলছেন ফাসাব্বিহ, স্বাধীনতা তো অর্জন হয়ে গেছে, বিজয় দিবসও চলে এসেছে, তো বিজয় দিবস উদযাপন কি করে হবে? ফাসাব্বিহ, তসবির মাধ্যমে, বিহামদে রব্বিকা, আল্লাহর তসবিহ, আল্লাহর প্রশংসা এবং আল্লাহর দরবারে ইস্তেগফারের মাধ্যমে বিজয় দিবস উদযাপিত হবে। কেন মাওলা? কারণ একটা হচ্ছে বিজয় অর্জন করা, আর একটা হচ্ছে বিজয়কে ধরে রাখা, দুইটা দুই জিনিস। অর্জন করা অনেক সহজ, কিন্তু সেটাকে রক্ষা করা অনেক কঠিন। অর্জন করা অনেক সহজ বসযুদ্ধের ময়দানে, সেই কারণে যুদ্ধের ময়দানে যেই যুদ্ধ করে আপনি বিজয় অর্জন করেন সেই যুদ্ধকে বলে জিহাদে আসগর। কি বলে? জিহাদে আসগর, ছোট জিহাদ। আর সামগ্রিক জীবনের মধ্যে যেই জিহাদের মাধ্যমে স্বাধীনতাকে রক্ষা করেন সেটাকে বলে জিহাদে আকবর, বড় জিহাদ। তাইলে জিহাদে আসগর কোনটা? বদরের প্রান্তরে আমার নবীর সাহাবায়ে কেরাম ওই কুরাইশ কাফেরদের দুশমনদের সাথে তালোয়ার দিয়ে যে যুদ্ধ করেছেন সেটা জিহাদে আসগর। আমাদের ভাইরা, আমাদের মুরব্বিয়ানে কেরাম যারা পাক হানাদার বাহিনীর সাথে যুদ্ধ করে আমাদের স্বাধীনতা দান করেছে, এটাকে বলে জিহাদে আসগর, ছোট জিহাদ। এবার এটা রক্ষা করা পরবর্তী প্রজন্মের দায়িত্ব। রক্ষা কিভাবে করতে হবে? রক্ষা করতে হলে আমার প্রত্যেকটা ভাইয়ের ঘরে তার অধিকার, তার মানবিক মূল্যবোধ সবকিছু আমাদেরকে নিশ্চিত করতে হবে, ঠিক না? এখন আমি সরকারের দিকে তাকাই থাকতে পারবো? আপনার কাছে যেহেতু আমার গ্রামের মধ্যে 50-60 ঘর আছে, আমার টাকা আছে, তো আমি ইচ্ছে করলে অনেক কাজ করতে পারি। আমরা সবকিছু বন্ধ করে দিয়েছি, শুধু ব্যাংক ব্যালেন্স বানাইতেছি, যার 1 কোটি আরো 10 কোটি করতেছে। একবার চিন্তা করে না যে আমি কত টাকা নিয়ে পৃথিবী ছেড়ে যাব। একটা জিনিস চিন্তা করবেন, আমরা পৃথিবী থেকে যাওয়ার সময় ফুটপ্রিন্ট যদি রেখে যেতে না পারি, মানে আমি যে এখানে এসেছিলাম, আমার নামে এক ব্যক্তি চলে গেছে, আমি যদি কোনো চিহ্ন রেখে যেতে না পারি তো আইসাও লাভ কি, গিয়েও লাভ কি? আপনি বলতেছেন আমার বাড়িতে, ধরেন আমি বহুত বড় ডক্টর, ঢাকা ইউনিভার্সিটির চ্যান্সেলর, ঠিক আছে, বাড়িঘরও আসি না, এলিট হয়ে গেছি না? কি হয়ে গেছি? এলিট। এ তো কালে বদ্রে দেখবো, ঘটনায় ঘটনায় আসে না, ঠিক আছে। আবার একই গ্রামের এক ব্যক্তি মাটির ব্যবসা করে। কিসের ব্যবসা? মাটি। তো মাটির ব্যবসা করে বিদায় উনি তো ছোট লোক, ঠিক না? এখন আমি যদি ফুটপ্রিন্ট, চিহ্ন রেখে যেতে না পারি মানবতার জন্য, চ্যান্সেলর সাহেবও মারা গেলেন, মাটি কাটেন উনিও মারা গেলেন, দুইজনের টাকা একই ব্যাংকে রেখেছেন, বলেন তো দেখি দুইজনে কি রেখে গেছে? টাকা। তো দুইজনে তো ভাই একই টাকা, 1000 টাকার নোট আপনিও রেখে গেলেন, 1000 টাকার নোট মাটি ব্যবসায়ীও রেখে গেলেন, তো দুইজনের মধ্যে ফারাক কি হইল? আপনারা আমার কথাটা বুঝতে পারতেছেন? ফারাক হয় নাই। সুন্দর হয়তো কোনটা?